হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। চলুন আজকে আরেকটা ইন্টারেস্টিং রোগীর গল্প আপনাদেরকে শোনাব। মোটামুটি 34-35 বছর বয়স হবে, একজন মেল, ক্রনিক স্মোকার, মানে রেগুলার 2-3 প্যাকেট বিড়ি খান। তো তিনি আমার কাছে দেখাতে এসেছেন। তার মেইন কমপ্লেন হচ্ছে শ্বাসকষ্ট এবং শুকনো কাশি। এর আগেও অনেক ডাক্তার দেখিয়েছেন, বেশ কিছু রিপোর্টস, একগাদা প্রেসক্রিপশন আমাকে ধরিয়ে দিল যে ডাক্তারবাবু এগুলো একটু দেখবেন। সমস্ত প্রেসক্রিপশন দেখে আমি তার জন্য নতুন প্রেসক্রিপশন রেডি করলাম এবং ওনাকে আমি বললাম যে একটা ইনহেলার আপনাকে অ্যাডভাইস করলাম, এটা কিন্তু আপনাকে নিতেই হবে। এটা বলার সাথে সাথে উনি একদম মানে চিৎকার করে, না ডাক্তারবাবু ইনহেলার আমি নেবো না। তো আমি বললাম, কেন ইনহেলার নেবেন না? না ডাক্তারবাবু আমি ইনহেলার নেবো না, আপনি আমাকে অন্য ওষুধ দিয়ে কমান, ইনহেলার আমি কিছুতেই নেবো না। তখন আমি ওনাকে বললাম যে দেখুন, আপনার যা রোগ হয়েছে তাতে কিন্তু এই ইনহেলার, এই মেডিসিনটি আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং আপনি দেখুন, প্রত্যেকটা প্রেসক্রিপশন দেখুন, প্রত্যেকটা ডাক্তারবাবু আপনাকে এই ইনহেলার নিতে বলেছিলেন। সাথে সাথে উনি বলে উঠলেন, হ্যাঁ ডাক্তারবাবু বলেছিলেন, কিন্তু আমি নিইনি, আমি ইনহেলার নেব না। তো আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম যে হ্যাঁ শুনুন আমার কথাটি, যে প্রত্যেকটা ডাক্তারবাবু আপনাকে ইনহেলার নিতে বলেছিলেন। আপনার এই রোগের জন্য ইনহেলারটি খুবই দরকার। আপনি নেননি বলে আজকে আপনার রোগ ঠিক হচ্ছে না বা আপনি ভালো থাকছেন না, এবং একের পর এক ডাক্তার চেঞ্জ করে যাচ্ছেন। আপনি শুধু আশায় আশায় বসে আছেন যে ইনহেলার ছাড়া বাকি ওষুধে কীভাবে আপনার এই সমস্যাটির সমাধান হয়, কিন্তু সেটা কিন্তু হওয়ার নয়। আজকে যদি আপনি আপনার প্রথম ডাক্তারের প্রেসক্রিপশনটাই যদি 100% ফলো করতেন, তাহলে এত ডাক্তারও চেঞ্জ করতে হতো না, আর আমার কাছেও আসার দরকার ছিল না। তখন পেশেন্ট বলছে, না ডাক্তারবাবু আমি ইনহেলার নেব না, আপনি অন্য কিছু ব্যবস্থা করুন। আমি জিজ্ঞেস করলাম, আপনি ইনহেলার নিতে চাইছেন না কেন, কী সমস্যাটা কী আপনার? উনি বলছেন, না ডাক্তারবাবু ইনহেলার নেওয়া খুব খারাপ। কে বলেছে খারাপ? না আমার বন্ধু বান্ধবেরা বলে, আমার বাড়ির লোকেরা বলে। তো এই হচ্ছে রোগীর গল্প। তো গল্প বলার উদ্দেশ্য একটাই, যে এখান থেকে কিছু টেক হোম মেসেজ আছে, কিছু শেখার আছে, শিক্ষণীয় বিষয়। সেগুলো কি না, 1 নম্বর, যে স্মোকিং থেকে আপনার ফুসফুসের সমস্যা হতে পারে। মোস্ট কমনলি বেসিক্যালি এই পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে সিওপিডি নামে একটা রোগ হয়, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এখানে কি হয় না, শ্বাসনালীটা চুপসে যায় এবং এটাকে খুলতে আমরা ইনহেলার ইউজ করি। সুতরাং আপনি যদি ইনহেলার না নেন তাহলে চুপসানো শ্বাসনালীটি খুলবে না, বড় হবে না, আপনার শ্বাসকষ্ট থেকেই যাবে। 2 নম্বর, ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রিপশন করছে একটা, আর আপনি সেটাকে মডিফাই করে নিচ্ছেন, এবং মডিফাই করার ফলে মেইন কিছু ওষুধ বাদ পড়ে যাচ্ছে, তাহলে আপনার রোগ সারবে না, এটাই স্বাভাবিক। নেক্সট টেক হোম মেসেজ হলো, ইনহেলার খারাপ এই কনসেপ্টটি কিন্তু ভুল। ইনহেলার ভালো, দরকার, এবং এর সাইড এফেক্টও খুব কম, এবং এই সমস্ত রোগের ক্ষেত্রে ইনহেলারই হচ্ছে একমাত্র চিকিৎসা। এটা যদি না নেন আপনি কোনো রকমভাবে আপনি ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন না। নেক্সট টেক হোম মেসেজ হচ্ছে, মানে একজন রেজিস্টার্ড ডক্টর, তিনি একটা জিনিস আপনাকে বলছেন, সেটা আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় পরিজন বলছেন, না বাবা ইনহেলারটা নিস না, ওটা খারাপ, ওটা এই, ওটা সেই, সেগুলো আপনার বিশ্বাস হচ্ছে। মাঝে মধ্যে মনে হচ্ছে যে ডাক্তারটাকে আমি না তারা, আর যদি তারা হয় তাহলে আমার কাছে আসার কি দরকার, বেকার টাকা পয়সা নষ্ট না। তো এই মেসেজগুলোই আপনাদেরকে দেওয়ার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন নতুন কিছু জানতে চাইলে। ধন্যবাদ।